আই ফিল লাইক আমি একটা লুপে ফেসে গেছি। সকালে ঘুম থেকে উঠি, খাই দাই, আমার মতে যেটা কাজ আমি সেটা করি, দেন একটু আধটু মায়ের হেল্প করি, খাই দাই, আবার ঘুমিয়ে যাই, অ্যান্ড রিপিট। মানে এমন একটা অবস্থায় ফেসে আছি যেখানে 100% কাজ করছি আর রেজাল্ট আমি জাস্ট 0.1%ও পাচ্ছি কিনা সন্দেহ। আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে। হ্যালো এভরিওয়ান, আজকে বেশ অনেক দিন, অ্যাকচুয়ালি অনেক মাস পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, বড় ব্লগ নিয়ে। নাথিং স্পেশাল, কোনো কিছু স্পেশাল নেই, জাস্ট নর্মাল ডে অফ মাই লাইফ। বাট আমি ভাবলাম আজ এটাকে একটু ক্যামেরা বন্দি করা যাক, কোনো কারণ নেই, কিছুই মানে নেই। আর আমার বাড়িতে, মানে বাড়ির একটু পেছনের দিকে কীর্তন হচ্ছে, তাই জন্য এই নয়েজটা। বাট এইগুলো বিভিন্ন এক্সকিউজ দিতে 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 আমি ভিডিও বানাইনি, অনেক কিছুই সারা জীবন এক্সকিউজ দিয়ে বাদ দিয়ে গেছি। বাট আজকে ভাবলাম যে না, করি একটা ভিডিও, কি বা হবে, একটু নয়েজি হবে। সো কি আর বলবো, একটা ভেরি র্যান্ডম ভিডিও হতে চলেছে। প্লিজ তোমরা একটু শেষ অব্দি দেখো, কারণ কোনো কারণ ছাড়াই দেখো। সো এখন এসছি আমি ছাদে, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। সি, ও মাই গড, একটা তরমুজ হয়েছে আমার ছাদে। মানে ভাবা যায় আমার গাছে তরমুজ হয়েছে। যদিও বা লাস্ট ইয়ার আমি তরমুজের গাছ লাগিয়েছিলাম আর ওটাতে একটা তরমুজ হয়েও ছিল, বাট একদমই ছোট। বাট এটা একটু বড় হয়েছে, জানি না কি হবে শেষ অব্দি। সো এখন আমি তরমুজটা একটু কাপড় দিয়ে বেঁধে দেবো, না তো পাখি টাখি নষ্ট করে দেবে। এবার তারপরে যাবো নিচে। আজ এত গরম পড়ে গেছে, বেশ দুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। আজকে তো ভীষণই গরম লাগছে, জানি না কি হবে। ও, আরেকটা জিনিস দেখাই নিচে যাওয়ার আগে। দা বেগুন, মানে আমার কি ভাল লাগছে, আমার ছাদে এত কিছু সবজি হয়েছে, কিন্তু এই দুটো মোস্ট ইউনিক, একটা তরমুজ আর এই সাদা বেগুন। চাটা খেতে গিয়ে মুখটা পুড়েই যাচ্ছিল। তো যাই হোক, চা ফা খেতে খেতে অনেক গল্প করছিলাম, মা আর বাপি আর সাথে আমি। তারপরে তো ওরা যে যার নিজের কাজে লেগে গেল, আর আমি তো আনএমপ্লয়েড, আমার তো কোনো কাজ নেই। সো আমি টিভিতে গান চালিয়ে মাস্ত ভাইব নিচ্ছিলাম। দেন ছোট মোটো আমার একটু এডিটিং ছিল, সেসবই করছিলাম। আর আমার কাছে একটাই ফোন আছে, যার জন্য আমি আর সেসব অত শ্যুট করতে পারি না। সো তারপরে আমি চলে গেছিলাম স্নানে, শ্যুট ফুট কমপ্লিট করে। আর যা গরম পড়েছে, এর মধ্যে আর সত্যি বলতে কোনো স্কিন কেয়ার বা এসব কিছু করতে ইচ্ছেই করে না। বাট তবুও একটু বডি লোশন লাগিয়েছি হাতে পায়ে, আর একটু ময়শ্চারাইজার, ব্যাস, আর সেরকম কিচ্ছু না। তারপরে আমি বসে গেছিলাম একটু কাজে। সো আমি আনএমপ্লয়েড হলেও একটু আধটু কাজকর্মও করি, বাট সেটাকে মানুষ কাজ বলে কনসিডার করে না, আই নো। আর আমি তাদেরকে দোষও দিতে পারবো না, কারণ 23 বছর বয়সে একটা মেয়ে চুপচাপ বাড়িতে বসে থাকে, জব ছেড়ে দিয়েছে, আর কিছু করে না, নো আর্নিংস। তো মানুষ বলবেই, বা ইটস কোয়াইট নর্মাল। বাট কি ব্যাপারটা বলো তো, যখন অন্যের সাথে হয় ব্যাপারটা জাজ করতে খুব হয়তো ইজি হয়ে যায়, আর যখন কেউ এটাকে ফেস করে, যেমন আমি আমি কখনোই এরকম জীবন নিজের জন্য চাইনি, আর অনেস্টলি কেউই চায় না। কেই বা চাইবে এরকম, যে বয়সটায় মানুষ নর্মালি মজা করে। আমার বন্ধুরা ঘুরছে ফিরছে, আনন্দ করছে, ইয়েস, তারা আর্নিংও করছে, আমি করতে পারিনি, সেটা আমার অক্ষমতা অবশ্যই। আর কেউ কেউ আবার বাবা মার টাকায় ঘুরে বেড়াচ্ছে, বাট সেটা তো আমার একদমই ঠিক পোষায় না, যার জন্য আমি নিজের কিছু একটা করতে চাই, আর সেটা করতে আমি অক্ষম। সেই কারণে লোকজন ভাবতেও পারে যে আমি কিছু চেষ্টা করছি না। আর লোকের ভাবা নিয়ে সত্যি বলতে কি আমি আর বলবো, কারণ
আমিও কারোর জীবনের লোক, হয়তো আমিও কাউকে জাজ করি, বাট আমি সেভাবে জাজ করি না। এনিওয়েজ সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে হলো যে কেউই তো আর নিজের মনে কখনো নিজের লাইফটাকে খারাপ করতে চায় না। প্রত্যেকেই নিজের নিজের লাইফটাকে সুন্দরভাবে কাটাতে চায়। আর সবার প্রসেসটাও সেম না। হয়তো আমার কাছে আমার জীবন শুধরানোর একটা আলাদা প্রসেস, তোমার কাছে আলাদা। আর এমনও হতে পারে যে তোমার প্রসেসটা খুব ভালো, তোমার কাছে তোমার জীবনের স্বপ্নগুলো পূরণ করার যে পথটা আছে সেটা হয়তো ইজি নয়, তবে হয়তো খুব ফাস্ট তুমি সেই জায়গায় পৌঁছাতে পেরেছো, আমি পারিনি। তার মানেই যে আমি ভুল, তারও কিন্তু খুব একটা মানে নেই। বাট সে যাই হোক, এসব কেউ অত বোঝে না। আর এগুলো ব্যাপার নিয়ে আমি মাঝে মাঝে নিজে খুব লো ফিল করি। অনেকেই বলে যে কারোর কথা নিয়ে ভাবার কোনো দরকার নেই বা কিছু, এরকম অনেকেই বলে। বাট আমি জানি না, দোষটা আমারই। আমি জানি যে আমি লোকের কথা অত ফেলতে পারি না। আমি চেষ্টা করি যে মানুষকে ইগনোর করব, যারা আমার লাইফে নট দ্যাট ইম্পর্ট্যান্ট, তাদের কথাকে আমি সবসময় ইগনোর করার চেষ্টা করি, বাট আমি পারি না। এই যে আজকের দিনটা শেয়ার করলাম, আমি কিছুই করিনি, বা বলতে পারো আমার নজর থেকে দেখতে গেলে আমি করেওছি। বাট এর মধ্যে না জীবনটা আমার কোথায় যেন হারিয়ে গেছে, একটা ভ্যালিডেশনের লড়াই। যে আমি যে কাজ করছি ফল পাচ্ছি না বলে হয়তো কেউ ভাবছে যে আমি কাজ করছি না, আর এই কেউ কি ভাবছে এটাই আমার মাথায় সবসময় হ্যামার করতে থাকে। আমি চাই, আমি নিজে জীবনে যতটা সফল হতে চাই তার থেকে বেশি আমি চাই আমি যেন কারোর কথা এভাবে বদার না হই। এটা আমার কাছে সব থেকে বড় চাওয়া হয়ে দাঁড়িয়েছে এখন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, জানি না কবে, আবার কবে আমার মন হবে ব্লগ শ্যুট করার, তবে দেখা হবে। সো ততদিনের জন্য চলো, বাই বাই।